অতিরিক্ত নাক ডাকার কারণে বৃদ্ধের দ্বিতীয় স্ত্রী চৌকি সহ বেঁধে ফেলে রাখলেন এই শীতের রাতে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এই বৃদ্ধের প্রথম স্ত্রীর কাছ থেকে। তো কাকি, আপনার স্বামীকে আপনারই সতীন এরকম ভাবে এই শীতে কোন রাতে বাইরে ফালা রাখলো, তো আবার বেঁধে, আপনার এখন কেমন লাগতেছে? কেমন আর লাগবো, এরকম করে যে নাক ডাকছে, তারপরেও তো আমি ঘর থেকে বাই করে দিতে পারি নাই। তাহলে ওই যে বিয়াটা বইলো, আমার স্বামীও যে বিয়াটা করলো, তারপরে কেমনে করে এই বাড়ির বাহিরের মধ্যে রাখছে, আমি হইলেও তো পারতাম না। ঠিকই আছে, এক হিসাবে বিয়ে করার স্বাদ মিটুক। আমার বাপ শালার এরকম হওয়াই উচিত। আমার বাপ হয় শালা কওয়া লাগে। আমরা এত বড় দুইটা ভাই বোন থাকতে এই দেখেন ইয়ং মেয়ে একটা বিয়ে করে রয়েছে। আজকে দেখেন আমার মা কত কষ্ট সহ্য করছে, কত কিছু মানছে। নতুন স্ত্রী কিছুই মানে না, সহ্য করে না। এই ব্যাটারে এরকমই হওয়ার দরকার, এই শালার বাপ শালা। তো এখন হচ্ছে, আপনার বাবা যখন দ্বিতীয় বিয়ে করছিল, হ্যাঁ। তখন কি আপনাদের সম্মতি ছিল না? আমাদের সম্মতি ছিল না, উনি একটা কাজে গেছিল, ওই কাজের ক্ষেত্রে ওইখানে বিয়ে করে নিয়ে আসলো আমাদেরকে। এখন আমার মা হচ্ছে ধৈর্যশীল মানুষ, প্রতিবাদ করে নাই। আমাদের কাছে বাবা মাইন হলো, কি করবো, আমি সংসার করছি, হ্যাঁ ও করুক, আর আমরাও কিচ্ছু বলি নাই। আর ও মানতেছে না। তো দর্শক, আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, এই কাকা এক জায়গায় একটি কাজে গিয়েছিলেন, তখনই কিন্তু ওই জায়গাতে এই দ্বিতীয় বিয়েটা করেছিলেন। কিন্তু শখেরবশত বিয়েটা করার পরে দেখা যাচ্ছে এমনই এক পরিণতি, যিনি নাকি নাক ডাকা একদমই পছন্দ করে না। আর তখনই উনি কিন্তু বাইরে ফেলে রাখলেন এই শীতে কনকনে রাতে। তো এখন আমরা চলে যাব এই দ্বিতীয় স্ত্রীর কাছে। তো আসলে কাকি, আপনি যে কাজটা করছেন এটা তো একদমই মানে নজরবিহীন কাজ করছেন। এই শীতের মধ্যে বাইরে ফেলে রাখছেন, এটা কি কাজটা ভালো করছেন? আসলে আমি ভাবছিলাম যে হচ্ছে এই বয়স্ক লোকটার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি মনে হয় অনেক সুখে থাকবো। মানুষই তো বলে যে সুগার ডেডি বিয়ে করলে নাকি অনেক সুখ হয়, অনেক অর্থ সম্পদ থাকে, টাকা পয়সা থাকে। কিন্তু আমার বেলা হচ্ছে উল্টো হয়েছে। আমি এখানে আইসা দেখি কিছুই নাই। যাক, তারপরেও ভাবছি যে বিয়ে যেহেতু হয়ে গেছে, সংসারটা কোনোভাবে চালিয়ে যায়। রাত্রেবেলা যখন ঘুমাইতে আসি, উনি এমন ভাবে নাক ডাকে, মনে হয় যে কি হাল শ্বাস করলে যেরকম শব্দ হয় এরকম শব্দ হয়। এজন্য আমি না টিকতে পাইরা ওনারে বাইরে আইনা চৌকি সহ বাইদা ফেলায় রাখছি। এখানে উনি নাক ডাকুক, সমস্যা নেই। তো এখন আপনার বাইকে যে এভাবে ফালাই রাখলো, এখন আপনার কেমন লাগতেছে? আমার অনেক খারাপ লাগতেছে, বুঝছেন? এটা কিন্তু ভালো কাম করছে না। তুই যদি না চাও জাগা। নাক ডাকুক, দাঁড়াও, নাক ডাকুক, যাই একটু টাকা তো পাবো সুখে, তা বলছেন টাকা পয়সা দেখেন নাই গা। আপনার বাইকে একটু জাগান, তো একটু জাগান, একটু কথা বলুন। এখন এই অবস্থা ভাই, করছে, এখন ভাই যাই হোক, আমাদের ভাই, পিতা জন্মদাতা, ভাই, এখন আমরা তো ফেলে দিতে পারি না। ভাই, না, না, না। এখন হয়তো ভাই, পরে আমার বাবার নিব ভাই, হয়তো। সামাজিক আইছে। আমি 1 লাখ টাকা দিতে সামাজিক চাইছি, আইছে, চলে যাও গা। পুরো। আমার বাপের সাইডে দিয়ে যাও। ওই ভাই, মহিলা ঘরে থাকতে পারবে না ওইদিকে বাড়িতে। ভাই, বানটা খুলেন, ওনার সাথে কথা বলবেন। ভাই, তো দর্শক, আসলে আমরা এখানে যতটুকু বুঝতে পেরেছি যে আসলে সুগার ডেডি হোক আর যাই হোক, সম্পত্তির লোভে কিন্তু আমরা অনেকে কিন্তু অনেকভাবে অনেক জায়গায় এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করি, যেটা কিনা মানে একদমই নজরবিহীন। তো আসলে আজকে টাকা পয়সা দেখে আসার পরেও উনাকে সহ্য করতে পারতেছে না। তো কাকা, আসলে আপনাকে যে বাইরে ফালায় রাখলো, আপনি কি খোঁজ পান নাই? বাবারে, আমি তো ঘুমাইছিলাম, বয়সের বারে অচল হয়ে গেছি গা। এখন আর বোধ শক্তি আগের মতো কাজ করে না, টাওয়ার পায় না আমার। তো আপনি যে নাক ডাকেন, এর তো আমি চিকিৎসা জানি না আছে, আপনি চিকিৎসা করতে পারেন না? চিকিৎসার কি করুম, টাকা পয়সা নাই তেমন একটা, তাই চিকিৎসাও তেমন ভাবে করতে পারি না। তাহলে বাবা, এটা টাকা কথা পয়সা ভুল তেমন কইছো, বেশি তোমার একটা চিকিৎসা নাই। করছি আমরা। তো এখন আপনি দ্বিতীয় দ্বিতীয় বিয়ে করলেন, এটা কেন করলেন? এটা করছি বাবারে, ওই যে মনের আবেগ, সেও রাজি ছিল। আমিও ভাবছিলাম পোলাপানে কিছু চিকিৎসা করছে ঠিক হয়ে যাবো, এখন ঠিক হইলাম না। এখন সেই ছোট বউ এরকম অত্যাচার করে, আরো অন্যান্য আমি আর কি অত্যাচারও করব। করে? বিভিন্ন অত্যাচার করে, আমাকে শারীরিক অত্যাচারও করে। বাবা, আমি কি কইছিলাম যে তুমি যদি না পারো আমি 1 লাখ টাকা দিই, তুমি ওরে পার করে দাও। আমার কথা শুনে না, কইলো এইটাও তোর মা, এইটাও তোর মা। অন দেখছো শাস্তি পাইলা, আরো পাইবা। এলা জন্মকার শিক্ষা ও পাও। ও আমি তোমার তো ঠিক, খারাপ। তোমার এটা ঠিক বাবারে, আছে। এখন তোমাগরে যা ভালো মনে হয় তোমরা এইটাই করো, এরে বাইর করে আমি দিব, আর আমি রাখবো পারি না। না। আমার বাপ এরকম করছে, কালকে আমার মায়ের বাইর করে যেভাবে দিব। ভালো পরে হয় আমাকে ওরে টেনশন সেইভাবে করবো, তোমরা করো। আমি ওরে বাইর করে দিব। টাকা টুকু লাগলে আমি দিমু সব। দিও বাবা। থাকবো না এই বাড়িতে। তো দর্শক, আসলে আমরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল একটাই, যে আসলে আমরা অল্প বয়সী কিছু নারী আছি বা পুরুষ আছি যারা কিনা টাকার লোভে এই ধরনের কাজকর্ম করে থাকে। যখন 2, 4, 5 দিন বা 2, 4, 6 মাস চলে যায়, তখন কিন্তু এর মজাটা থাকে না। তখন কিন্তু আমরা ভিন্ন রূপ ধারণ করি। ঠিক এরকম ভাবে এই যে দেখুন, নারীটা সে টাকার লোভে এই
বিয়ে করছিল, কিন্তু আজকে নাক ডাকার কারণে ওনাকে বাইরে ফেলে রাখছে, তাও আবার বেঁধে রেখে। তো দর্শক, আসলে আমরা এরকম লোভ করব না যে লোভটা আমরা সারা জীবন বহন করতে পারবো না। তো দর্শক, এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।